বাড়িতে চিকেন মটন রান্না হলে তার পরদিন আমরা একটু হালকা পাতলা রান্না করি। সেরকম একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। আলু পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। 700 গ্রাম ওজনের একটা রুই মাছ, লেজ মাথা বাদ দিয়ে 5 পিস মাছ এখানে আমি নিয়েছি। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। ভাজার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আধা টেবিল চামচ হলুদ দিয়ে এবার মাছটা 1 থেকে 1.5 মিনিট ম্যারিনেট করব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখব। ছোট একটা আলু আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁপের অর্ধেক, এরকম টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভাজাই তেলের মধ্যে আলু পেঁপেটা দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট আলু পেঁপেটা ভেজে নেব। 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার বড় বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। পাতলা ঝোলের রেসিপি তাই বেশি করে জল দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। 6-7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। একটা পেঁপে তুলে নিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। টাটকা পেঁপে ছিল, দেখুন কত তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো ঝোলের সাথে উল্টে দিলাম। ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব। কড়াই গরম করে আধা টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব অল্প জিরে, 2টো শুকনো লঙ্কা আর দেব অল্প রাঁধুনি ফোড়ন। ফোড়নটা এবার 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নের মধ্যে এবার মাছের ঝোলটা ঢেলে দিলাম। হালকা হাতে মাছের ঝোলটা নাড়াচাড়া করে নিয়ে লবণটা টেস্ট করে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট হাই ফ্লেমে রান্না করব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। ধনেপাতা ঘরে ছিল বলে অল্প দিয়ে দিলাম। আবারও হালকা হাতে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব।